আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 2021 এসএসসি পরীক্ষা উপলক্ষে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টে তোমরা কিভাবে ভালো নাম্বার পেতে পারো। তো এইবারের অ্যাসাইনমেন্ট, পরীক্ষা এবং নাম্বার ম্যাপিং এই তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং তিনটা বিষয় নিয়ে আমি আমার আজকের ভিডিওতে আলোচনা করব। তো যারা এই আমার ভিডিওটা দেখছো, মেহরবানি করে আমার ভিডিওটাতে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওটা যদি ভালো লাগে অন্যদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আমরা দেখব আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনা হচ্ছে এসএসসি পরীক্ষা 2021। তো এই এসএসসি পরীক্ষা 2021 কথাটা যখন চলে আসে তখন আমাদের মনে কিছু প্রশ্ন চলে আসে। পরীক্ষার সময় মানে কখন পরীক্ষা হবে, কোন কোন বিষয়ের পরীক্ষা হবে, কত নম্বরের পরীক্ষা হবে, প্রশ্ন কি সৃজনশীল নাকি নৈর্ব্যক্তিক হবে, এই পরীক্ষায় অ্যাসাইনমেন্টের ভূমিকা কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই ধাপগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেই সাথে আলোচনা করব হচ্ছে অ্যাসাইনমেন্টটা কিভাবে সুন্দর করে কার্যকর করে লিখবা এবং কিভাবে লিখলে তোমরা 80+ নাম্বার পাবা। তো সাথেই থাকবা আশা করতেছি। আমরা পরের ধাপে যাব। পরীক্ষার সময় আমরা জানি যে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পরীক্ষা হবে। এটা হচ্ছে একটা সম্ভাব্য তারিখ। করোনা পরিস্থিতির উপর নির্ভর করে হয়তো এদিক ওদিক যেতেও পারে। কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে? তো প্রত্যেক শিক্ষার্থীর জন্য মোট 3টি বিষয়ের পরীক্ষা হবে, যথা বিজ্ঞান বিভাগের হচ্ছে পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান, ব্যবসা শিক্ষা বিভাগের হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যবসা উদ্যোগ, মানবিকের হচ্ছে ইতিহাস, পরিণতি ও ভূগোল। তো তোমরা নিশ্চয়ই জানো যে আবশ্যিক যে বিষয়গুলো আছে, বাংলা 2টা, ইংরেজি 2টা, গণিত, ধর্ম, বিজ্ঞান, ভাবিপ, এগুলোর ইতিমধ্যে তোমরা জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ফেলেছো, যার কারণে এগুলো আপাতত আর পরীক্ষা হবে না। এগুলো হচ্ছে নাম্বার ম্যাপিং হবে। আশা করছি নাম্বার ম্যাপিংয়ের বিষয়টা তোমাদের সাথে এই ভিডিওতেই আলাপ করব সামনের দিকে। তাহলে পরীক্ষা হবে কার? যেই 3টা বিষয় গ্রুপের তোমরা এই নতুন আর পড়ো নাই, বাট ভবিষ্যতে পড়া লাগবে। 3টা বিষয়, পদার্থ, রসায়ন, জীব, আর ব্যবসা শিক্ষা হলে হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যবসা উদ্যোগ, মানবিক হচ্ছে ইতিহাস, পরিণতি ও ভূগোল। এই জায়গায় জেনে রাখা ভালো যে চতুর্থ বিষয় বা অপশনাল সাবজেক্টের পরীক্ষা হবে না। কত নম্বরের পরীক্ষা হবে? প্রতি বিষয়ের 50 নম্বরের পরীক্ষা হবে। তো এই প্রতি বিষয়ের 50 নম্বরের পরীক্ষা হবে, হওয়ার পরে এটাকে 100তে কনভার্ট করে ফলাফল প্রস্তুত করা হবে। প্রশ্ন কি সৃজনশীল নাকি নৈর্ব্যক্তিক হবে? প্রশ্ন সৃজনশীল ও নৈর্ব্যক্তিক হবে, অর্থাৎ পূর্বের নিয়মেই পরীক্ষা হবে। পরীক্ষা গ্রহণ পদ্ধতি কেমন হতে পারে, এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করবো যে পরীক্ষা গ্রহণ পদ্ধতিটা কেমন হতে পারে। এটা হইতে পারে পরীক্ষা গ্রহণ, হইতে পারে অ্যাসাইনমেন্ট, হইতে পারে নাম্বার ম্যাপিং। খেয়াল করো, পরীক্ষা গ্রহণ পদ্ধতিটা কেমন হতে পারে? পরীক্ষা গ্রহণ হতে পারে, অ্যাসাইনমেন্টের মাধ্যমে হতে পারে, নাম্বার ম্যাপিংও হতে পারে, অথবা হতে পারে পরীক্ষা, অ্যাসাইনমেন্ট ও নাম্বার ম্যাপিং পদ্ধতিতে ফলাফল প্রস্তুত হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমরা এখানেই থাকবো। এই বর্তমান সরকার যেই একটা উদার এবং শিক্ষার্থী বান্ধব যে সিদ্ধান্তটা নিয়েছেন, সেক্ষেত্রে হচ্ছে পরীক্ষা হবে কয় বিষয়? 3 বিষয়ের। অ্যাসাইনমেন্ট হবে কয় বিষয়ের? 3 বিষয়ের। নাম্বার ম্যাপিং হবে কয় বিষয়ের? জেএসসিতে যতগুলো বিষয় শেষ করে আসছে সবগুলো বিষয়। তাহলে 3টা পদ্ধতির কম্বাইনে কি হবে? এসএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুত হবে। আচ্ছা, এখন আমরা আলাপ করব, যদি নাম্বার ম্যাপিং, অ্যাসাইনমেন্ট ও পরীক্ষা গ্রহণ পদ্ধতিতে ফলাফল প্রস্তুত করা হয় তাহলে একজন শিক্ষার্থীর পক্ষে কি করণীয় আছে এবং কি করণীয় নেই সেটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা মেহরবানি করে মনোযোগ সহকারে শুনবা। যদি নাম্বার ম্যাপিং হয় তাহলে জেএসসি পরীক্ষার আবশ্যিক বিষয়ে প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে এখানে শিক্ষার্থীদের ভিত্তি করে হবে। এখানে শিক্ষার্থীদের আপাতত কিছু করার নেই। আবারও বলছি, নাম্বার ম্যাপিং হবে জেএসসি পরীক্ষায় আবশ্যিক বিষয়গুলোতে প্রাপ্ত নাম্বারের উপর, যার কারণে এখানে আল্লাহকে ডাকা ব্যতীত তোমাদের কিন্তু আর কিছুই করার নেই নাম্বার ম্যাপিংয়ের ক্ষেত্রে। গেল নাম্বার ম্যাপিং। এখন আসে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট, এখানে শিক্ষার্থীদের অনেক করণীয় আছে। শিক্ষার্থীগণ অ্যাসাইনমেন্টের প্রশ্ন নিজে পড়বে, বোর্ড বই বা রেফারেন্স বই পড়ে প্রয়োজনে বিষয় শিক্ষকগণের সাথে যোগাযোগ করে সঠিক উত্তরটা জেনে ও বুঝে উত্তর করবে। উত্তর লেখার সময় প্রশ্নে যা চেয়েছে ঠিক সেইটুকু লেখার উপর গুরুত্ব দিতে হবে। লেখা ভুল, কাটাছেঁড়া ও ওভার রাইটিং বর্জিত হওয়া একান্ত দরকার। আমি আবারও বলছি,
অ্যাসাইনমেন্টের উপর শিক্ষার্থীদের অনেক কিছু করার আছে। তুমি যদি অ্যাসাইনমেন্ট 20 নাম্বারের একটা অ্যাসাইনমেন্ট হয়, তাহলে অ্যাসাইনমেন্টটা একদম সর্বোচ্চ মানের লিখবে যেন 20-এ 20 পাও, 20-এ 19 পাও, 20-এ 18 পাও। তাহলে কি হবে, এই নাম্বারটা যদি এসএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুতে বিবেচনা করা হয়, তাহলে তুমি কি করবা, এগিয়ে যাবা। সো অ্যাসাইনমেন্টের মধ্যে শিক্ষার্থীদের অনেক কিছু করার আছে, তবে একটা বিষয় করবে না, সেটা হচ্ছে ইউটিউব বা ফেসবুকে যে সকল অসাধু ব্যক্তি উত্তর রেডি করে দেয় তাদের উত্তরগুলো গ্রহণ করবে না। কারণ হচ্ছে পরীক্ষার খাতায় এই অ্যাসাইনমেন্টের উত্তরে যদি ডুপ্লিকেট উত্তর থাকে, তাহলে ওই খাতাটাকে বাদ দেওয়ার রাইট কিন্তু একজন শিক্ষকের আছে, এবং ওই শিক্ষক যদি খাতাটা বাদ না দেয়, তাহলে ওই শিক্ষকের জন্য কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা মাওসি রেখেছে। সো একজন শিক্ষক নিজের ক্ষতি করে তোমাকে ভালো নাম্বার দিতে যাবে না। সেক্ষেত্রে আমি তোমাকে পরামর্শ দিব, অবশ্যই অনলাইন থেকে উত্তর কপি করে লিখবে না, নিজে বুঝে বোর্ড বই, রেফারেন্স বই, শ্রেণী শিক্ষক বা যদি পরিবারের বুঝাইয়ে দেওয়ার মতো কেউ থাকে ওনাদের সাথে কথা বলে সেরা উত্তরটা লিখবে। আর সেরা উত্তর কিভাবে লিখবে সেটা কিন্তু আমি একটু পরে একটা অ্যাসাইনমেন্টে যাব এবং আলোচনা করব, তোমরা আমার সাথেই থাকবে। আসো, পরীক্ষা গ্রহণ। যদি পরীক্ষা গ্রহণ করে, এখানেও শিক্ষার্থীদের অনেক কিছু করার আছে। মাত্র 3টা বিষয়ের উপর পরীক্ষা হবে, এবং পরীক্ষা হবে কিছুদিন আগে যে তোমাদেরকে পুনর্বিন্যাসকৃত বা সংক্ষেপিত একটা সিলেবাস দিয়েছে, ওই সিলেবাসের উপর। তাহলে তোমরা যদি ওই সিলেবাসের সবকটি অধ্যায় ভালোভাবে পড়ে সৃজনশীল ও নৈপুণ্যিক পরীক্ষার সেরা একটা প্রস্তুতি নাও, তাহলে অবশ্যই ভালো করা সম্ভব। যদি তুমি সৃজনশীল আসে, মনে করো যে 3টা প্রশ্ন দিল সৃজনশীল 30 নাম্বার, তুমি যদি মনে করো যে প্রতি প্রশ্নে 9 করে 3 নং 27 পেয়ে যাও, তাহলে তুমি আগে যাবা। যদি এমন হয় যে 20 নাম্বার আসছে হচ্ছিল তোমার অবজেক্টিভ, তাহলে 20-এর মধ্যে যদি তুমি 18 পেয়ে যাও, ভালোভাবে প্রস্তুতি নিলে অবশ্যই 18 কেন 20 পাওয়াই সম্ভব। তাহলে তুমি যদি 20 পেয়ে যাও, তাহলে তোমার ওইখানে পেলা 27 আর এখানে হচ্ছে 20, তুমি পেয়ে গেলা হচ্ছে 47। তো এইভাবে একটা সেরা ফলাফল অর্জন করা সম্ভব অ্যাসাইনমেন্ট আর হচ্ছে পরীক্ষার মাধ্যমে। তারপরে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে একটা প্রশ্নের মধ্যে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে একটা প্রশ্ন দেখব, প্রশ্নটার উত্তরগুলো কিভাবে লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করে দেখো, আমি এই মুহূর্তে একটা অ্যাসাইনমেন্ট, ব্যবসায় শিক্ষার ব্যবসায় উদ্যোগ, অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 1, এই অ্যাসাইনমেন্টটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যে কিভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া সম্ভব। সেক্ষেত্রে একটু খেয়াল করো, এটা যদি অ্যাসাইনমেন্টটা হয়, তাহলে এইটা হচ্ছে অ্যাসাইনমেন্ট শিরোনাম। এইটা তোমাকে এই প্রশ্নটার উত্তর দেওয়া লাগবে। উত্তর দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত মজার একটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু লিখে দিছে, তোমরা ইংরেজির যেই প্যারাগ্রাফ লিখতে প্রশ্নের উত্তর দিয়ে ওই রকম ওনারা বলে দিছে যে তোমার উত্তরের মধ্যে ব্যবসায়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে, মানে ব্যবসায়ের ধারণাটা ব্যাখ্যা করা লাগবে। তোমার উত্তরের মধ্যে ব্যবসায়ের প্রকারভেদ বর্ণনা থাকা লাগবে। তোমার উত্তরের মধ্যে ব্যবসায়ের উপর প্রভাব বিস্তারকারী পরিবেশের উপাদানগুলো চিহ্নিত হওয়া লাগবে। তাহলে কিভাবে লিখবা খেয়াল করো, ওনারা বলে দিছে প্রয়োজন এবং সম্ভব হলে শিক্ষক, সহপাঠী বা পরিচিত ব্যবসায়ী পরিজনদের কাছ থেকে তোমরা কি করতে পারো, তথ্য নিতে পারো। তারপরে হচ্ছে কি করবে, ব্যবসায়ের ধারণা ব্যাখ্যা করবে, ব্যবসায়ের প্রকারভেদ ছকের মাধ্যমে উল্লেখ করবে, ব্যবসায়ের পরিবেশ উল্লেখ করবে, বাংলাদেশে ব্যবসায়ের পরিবেশের উপাদানগুলো কি করবে, উল্লেখ করবে। সবগুলোই কিন্তু প্রথম অধ্যায়ের মধ্যে একদম প্রথম দিকে দেওয়া আছে। তার মানে হচ্ছে তুমি যদি শুধু বোর্ড বইটা পড়ো, তাহলে আর কোথাও যাওয়া লাগবে না, তুমি 20 থেকে 20 পাওয়া সম্ভব। এক্ষেত্রে ডান পাশটা এই জায়গাটা একটু লক্ষ্য করো, যদি তুমি কয়ের প্রশ্ন 4 পেতে চাও, ব্যবসায়ের ধারণাতে 4 পাইতে গেলে কি করতে হবে, ব্যবসায়ের ধারণা দেওয়ার সাথে সাথে একটা উদাহরণ দেওয়া লাগবে। উদাহরণ দিলে 4 পাবা, আর যদি এর বাহিরে লিখো তাহলে কিন্তু এই যে 2, 3, 1 এভাবে কমে যাবে। আসো ব্যবসায়ের প্রকারভেদ, উদাহরণ সহ যদি ব্যবসায়ের প্রকারভেদের ছক প্রদর্শন করো তাহলে 4-এ 4 পাবা, আর যদি এই ডান পাশের ধাপগুলো অনুসরণ করো তাহলে কম পাবা। সেক্ষেত্রে তুমি অবশ্যই এই যে 4 নাম্বার দেওয়ার যে ধাপটা, এই ধাপটার যেই তথ্যগুলো চেয়েছে এই অনুযায়ী প্রশ্ন দিবে। ব্যবসায়ের পরিবেশ ঘ নাম্বারে দেখো, এই যে উদাহরণসহ ব্যবসায় পরিবেশের ধারণা সঠিকভাবে ব্যাখ্যা যদি করতে পারো তাহলে 4 পাবা। ব্যবসায় পরিবেশের উপাদান যদি উদাহরণসহ কি করতে পারো, ব্যবসায় পরিবেশের উপাদানগুলো যথাযথভাবে ছকে উপস্থাপন করো তাহলে কত পাবা, 4 পাবা।
বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের প্রভাব, যদি বাংলাদেশের ব্যবসায় বাণিজ্যের উপর প্রভাব বিস্তারকারী পরিবেশের 4টা উপাদানের উদাহরণসহ যদি ব্যাখ্যা করতে পারো 4-এ 4 পাবা। তাহলে আমি 3-2-1 নাম্বার কিভাবে পাবা সেটা দেখালাম না। যদি তুমি এই তথ্যগুলো ভালোভাবে এনশিওর করতে পারো তাহলে কি করবে, 4 পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ব্যবসায় শিক্ষা বিভাগের একটা প্রশ্নের উত্তর করার নিয়মটা দেখালাম। তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে, মনে করো এখানে আছে হচ্ছে পদার্থবিজ্ঞান, তাও কিন্তু এখানে ওনারা একটা নির্দেশিকা দিয়ে দিয়েছে কিভাবে হইলে তুমি নাম্বার পাবা। খেয়াল করো, এখানে নির্দেশিকা আছে, দূরত্ব বেগ এখানে কি করতে হবে দেওয়া আছে। যদি এটা দাও তাহলে 4 পাবা, লেখচিত্রটা দিলে 4 পাবা। আর কখয়ে যেহেতু নাম্বার কম সেই জন্য কিন্তু 4 আর 3-এর মধ্যে নাম্বার দেখানো হয়নি। যদি তুমি দূরত্ব সঠিক একক সহ দূরত্বের মান নির্ণয় করতে পারো 2 পাবা। তারপর হচ্ছে ব্যাগ, তুমি যদি ব্যাগের মান লিখে ব্যাখ্যা করতে পারো তাহলে কত পাবা, 2 পাবা। তাহলে 2 দিয়ে গেল 4। আর তুমি যদি দূরত্বের ব্যাগ হলে ঢুকতে পারবে কিনা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারো তাহলে পাবা কত, 4। তাহলে 4-4 8। তারপরে হচ্ছে তোমার এখানে লেখচিত্র, যদি লেখচিত্রটা তুমি কি করতে পারো, লেখচিত্র সর্বমোট 8টা বিন্দুর অবস্থান সঠিকভাবে দিতে পারো তাহলে কত পাবা, 2 পাবা। তাহলে 4 2 2 4, তাহলে মোট তুমি 10 পেয়ে যাচ্ছ। কিন্তু এইভাবে প্রতিটা প্রশ্নের মধ্যে আমি যদি মানবিকের একটা প্রশ্ন দেখাই, না হয় মানবিকের শিক্ষার্থীরা বলবে আমাদেরটা তো দেখালো না। মানবিকের একটা প্রশ্ন যদি দেখাই, এখানে খেয়াল করো, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। তুমি কিভাবে উত্তর দিবা এখানে দেওয়া আছে যে তোমার উত্তরের মধ্যে এই বিষয়গুলো থাকতে হবে, এই বিষয়গুলো অর্জন হওয়া লাগবে। এখানে আমি যদি সরাসরি চলে আসি, পটভূমি, ভৌগোলিক অবস্থান ও সময়কাল, এইটার জন্য তুমি উত্তর লিখতে গেলে সিন্ধু সভ্যতার পটভূমি বর্ণনা, ভৌগোলিক অবস্থান চিহ্নিতকরণ এবং সময়কাল নির্ণয় ও যথাযথ হলে 4 পাবা। আর্থসামাজিক অবস্থার বিশ্লেষণ, সিন্ধু সভ্যতার আর্থসামাজিক অবস্থার বিশ্লেষণ যথাযথ হলে 4 পাবা। নগর পরিকল্পনার সাদৃশ্য, যদি তুমি এই তথ্যটাও অ্যাপ্লাই করো তাহলে 4 পাবা। তারপরে নিচের যে প্রশ্নটা আছে তোমার নগর পরিকল্পনার এই বৈসাদৃশ্য, তুমি যদি এই তথ্যটাকে কি করো, এই তথ্যটা এই অনুযায়ী লিখো তাহলে 4 পাবা। তার মানে নাম্বার অর্জন করাটা, ভালো নাম্বার অর্জন করাটা একেবারেই ইজি একটা বিষয়। এখন আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে কিভাবে তোমরা অ্যান্সার করবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে পর্দা যেটা দেখতেছো সেটা হচ্ছে তোমাদের কাভার পেজ। এই কাভার পেজটা কিন্তু মাউসি থেকে দেওয়া। তুমি আমি চাইলেও কিন্তু এই কাভার পেজটা কী করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। তোমাকে আমাকে কি করতে হবে, এই কাভার পেজটা অনুসরণ করতে হবে। তো এখানে আমি যে বিষয়টা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে, তোমরা লক্ষ্য করো, অ্যাসাইনমেন্টের কমিক নম্বর। মনে করো ব্যবসা শিক্ষা 1, তাহলে 0-1 দিবা। অ্যাসাইনমেন্টের শিরোনাম যেটা দেখেছিলাম এই ঘরের মধ্যে লিখবা। বিষয় কোড, তোমাদের প্রতিটা বিষয়ের বিষয় কোড আছে, এই ঘরের মধ্যে বিষয় কোড দিবা। আর এই খালি অংশের মধ্যে কি করবা, বিষয়ের নাম লিখবা। আচ্ছা, আমি যদি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করি তাহলে একটু খেয়াল করো। এই ঘরের মধ্যে হচ্ছে, একটু লাইনে থেকে আমি ইয়ে করে নিই। এই ঘরের মধ্যে হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টের কমিক নম্বর, এই ঘরের মধ্যে হচ্ছে হলো অ্যাসাইনমেন্টের যে শিরোনামটা সেটা দিবা। এই 3টা ঘরের মধ্যে তোমরা জিজ্ঞাসা করবা সেটা হলো বিষয় কোড, 3 সংখ্যার হয়। আর এই ঘরের মধ্যে বিষয় লিখবা। এখানে কুমিল্লা শিক্ষা বোর্ড আমি লিখে দিয়েছি। আর এখানে হচ্ছে না, যদি লিখে না থাকে কুমিল্লা শিক্ষা বোর্ড লিখবা। এই ঘর হচ্ছে তোমার 10 সংখ্যার রেজিস্ট্রেশন হবে এই ঘরটার মধ্যে। আর এই জায়গার মধ্যে হচ্ছে শিক্ষার্থীর নাম হবে, পিতার নাম হবে, মাতার নাম হবে। তো হওয়ার পরে যে বিষয়টা হবে সেটা হচ্ছে তোমার এই জায়গাটা অফিসের জন্য, এখানে অফিস ব্যবহার করবে। দেখো খেয়াল করে, শিক্ষকের নাম থাকবে, শিক্ষকের স্বাক্ষর থাকবে, প্রাপ্ত মার্কগুলো এখানে হয়ে এই জায়গায় মোট হবে, কেমন। আর এখানে হচ্ছে নির্দেশকগুলো হবে, ওই যে তোমার উত্তম, অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতি প্রয়োজন। এই অংশটা অফিস ব্যবহার করবে। অফিস ব্যবহারের মধ্যে খেয়াল করো, এখানে বিষয় কোড আসবে, এখানে হচ্ছে অ্যাসাইনমেন্টের কমিক নম্বর আসবে, এখানে হচ্ছে শিরোনাম। আর এখানে হচ্ছে ওই তুমি যে প্রতিষ্ঠানে পড়ো ওই প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার হবে এই জায়গায়, প্রতিষ্ঠানের নাম হবে এই জায়গায়, এগুলো অফিস ফিল আপ করবে। এরপর হচ্ছে এসএসসি পরীক্ষার রোল। তোমরা খেয়াল করো, আমরা ধারণা করতেছি যে এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে, আর এই অ্যাসাইনমেন্টের প্রাপ্ত মার্ক এসএসসি পরীক্ষায় মূল্যায়নে প্রভাব ফেলবে। কী কারণে খেয়াল করো,
এসএসসি পরীক্ষার রোল দেওয়া লাগবে। তার মানে অ্যাসাইনমেন্টের কার্যক্রম চলা অবস্থায় তোমাদের রোল আমাদের হাতে চলে আসবে, এই রোলটা বসাতে হবে। প্রধান শিক্ষকের স্বাক্ষর আর গিয়ে সিল পড়বে এই জায়গায়, এবং তোমাদের খাতাটা যে অ্যাসাইনমেন্টটা যে একজন শিক্ষক মূল্যায়ন করবে, এটা সঠিক হইল কিনা আরেকজন শিক্ষক মূল্যায়ন করবে, করে যদি নাম্বার বেশি হয় এই জায়গায় প্রাপ্ত নাম্বার দিবে এই জায়গায়, আর এইখানে হচ্ছে হলো ওই শিক্ষকের নামও স্বাক্ষর হবে। মজার বিষয় হচ্ছে তোমাদের এই অ্যাসাইনমেন্টে প্রাপ্ত নাম্বারটা বোর্ডের একটা সাইটে অনলাইনে এন্ট্রি দিয়ে দেওয়া লাগবে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে এসএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুতে এই অ্যাসাইনমেন্ট থেকে প্রাপ্ত নাম্বারটা প্রভাব ফেলতে পারে এবং খুব সম্ভাবনা আছে। সো অ্যাসাইনমেন্টটা আমরা লিখবো জীবনের একটা সেরা অ্যাসাইনমেন্ট, যেন যত মার্কের অ্যাসাইনমেন্ট হয় তার থেকে আমরা 1 নাম্বারও কম না পাই। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে কিছু খাতা বোর্ডে পাঠাবে, এই ধরনের বোর্ডে পাঠাতে হবে, এই ধরনের একটা নির্দেশনা কিন্তু আছে। এরপরে আমরা যদি পরের ধাপে যাই, আমি এখানে উত্তর লিখার একটা দেখাইছি। তোমরা এইভাবে একটা পেজের চতুর্দিকে একটু মার্জিন করে সুন্দর করে এরকম কাঁথা সেলাইয়ের মতো সব একসাথে না করে একটু ধাপে ধাপে, তোমাদের ওইখানে 4টা ধাপ চাইছে, 4টা ধাপ এরকম আলাদা আলাদা করে উত্তরগুলো দিবা। ডান কোণার মধ্যে পাতা 1 লিখে দিবা, যদি প্রয়োজন পড়ে তাহলে চলমান পাতা লিখবা নিচের করে। আমি এইভাবে তোমাদের একটা পাতা দেখালাম, তোমরা খেয়াল করো, এটা হচ্ছে 2য় পাতা, এইভাবে লিখবা, এটা হচ্ছে 3য় পাতা, এটা হচ্ছে 4র্থ পাতা। মনে করো যে তোমার উত্তরটা 4 নাম্বার পাতা শেষ, তাহলে শেষের দিকে গিয়ে তুমি এভাবে সমাপ্ত লিখে দিবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে লিখার পরে যে কাজটা করবে সেটা হচ্ছে তোমার যদি 4টা 5টা পেজ হয়, কভার পেজ সহ 4-5টা পেজকে তুমি একত্রিত করে সমান করবে। করার পর দুই পাশে 2টা, মাঝে একটা, 3টা স্ট্যাপলার পিন মারবে। মারার পরে রঙিন কস্টেপ আছে, তুমি যদি একবারে কিনে ফেলো একটা কস্টেপ অনেক বেশি দাম নিবে না, কস্টেপ দিয়ে পিনের জায়গাটা রেপিং বলা হয়, মানে মুড়িয়ে দিবা যেন পিনগুলো না দেখা যায়। তাহলে একটা জিনিসের কি আউটলুকিংটা অনেক সুন্দর হবে। আর তোমরা অ্যাসাইনমেন্টটা কোথায় লিখবা, কোন খাতায় লিখবা, এক্ষেত্রে দেখা গেছে যে আমরা যে খাতাগুলো ব্যবহার করি এগুলো একটু নরম হয়। তো অ্যাসাইনমেন্টটা লিখতে গেলে অফসেট পেপারটা ভালো। আমরা দেখছি তোমাদেরকে হচ্ছে 24টা অ্যাসাইনমেন্ট দিতে হবে, তো প্রতি অ্যাসাইনমেন্টে যদি তোমরা 5টা পেজ ব্যবহার করো তাহলে তোমাদের মোট 120টা অফসেট পেপার লাগবে। তো 120টা অফসেট পেপার হচ্ছে তোমার 100 টাকা, আর 120 টাকা নিবে। আর তোমরা যদি 3জন বান্ধবী মিলে এক হওয়ার পরে এক বক্স অফসেট পেপারের মধ্যে 500টা শিট থাকে, 3জন বান্ধবী মিলে যদি 500 শিট কিনে ফেলো, দাম যাবে হচ্ছে 300 টাকার মতো। তাহলে তোমরা কিন্তু 160টার ওপরে এই পাবা, এই অফসেট পেপার পেতে পারো। এইটা হচ্ছে তোমাদের কাছে একটা আমার পক্ষ থেকে পরামর্শ। তোমরা 3 বান্ধবী মিলে এক বক্স অফসেট পেপার কিনে ফেলবে এবং অফসেট পেপারে লিখবে এবং 1 পৃষ্ঠায় লিখবে। হ্যাঁ, এইভাবে চতুর্দিকে মার্জিন করে 1 পেজে লিখবে, আরেক পেজ খালি থাকবে, 1 পেজে লিখবে, আরেক পেজ খালি থাকবে। একটু স্ট্যান্ডার্ড হয় আর কি বিষয়টা। মূলত অ্যাসাইনমেন্ট এইভাবেই হয়, পরীক্ষার খাতার মধ্যে একদম গদবাঁধা উত্তর হয় না। তারপরে যেই বিষয়টা হচ্ছে কাভার পেজ। আমি আমার স্কুলের শিক্ষার্থীদের জন্য আমি যে কাজটা করেছি, একটা কম্পিউটার দোকানে এই কাভার পেজটা রেডি করে দিয়েছি। তোমরা এই তো কাভার পেজটা তো ইতিমধ্যে দেখেছো। এই কাভার পেজটা এটা কিন্তু মাওসি কর্তৃক শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে যে অধিদপ্তর কাজ করে, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাওসি কর্তৃক প্রদত্ত অ্যাসাইনমেন্টের কাভার। এখানে আমার বা তোমার কিছুই করার নেই। এইটা আমরা কি করছি, এই কম্পিউটারে টাইপ করে কম্পিউটার দোকানে দিয়ে দিছি। দেওয়ার পরে সে কি করছে, তোমার এই ফটোকপি করে 30টা করে অ্যাকসেপ্ট করছে। 30টা, কারণ হচ্ছে একজন স্টুডেন্টের 24টা লাগবে, কখনো 1-2টা ভুল হইতে পারে, এই জন্য 30টা, সে 30 টাকা নিবে। এভাবে করে অ্যাকসেপ্ট করে আমরা দিয়ে দিয়েছি। আমাদের শিক্ষার্থীরা আশা করি ওই দোকান থেকে অভিভাবকের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে এগুলো সংগ্রহ করে লিখবে। এবং তোমরা যারা ভিডিওটা দেখছো দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তোমরাও চাইলে এইটা এইভাবে করে নিয়ে আসতে পারো। সব মিলে হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা তোমার লাইফের একটা সেরা অ্যাসাইনমেন্ট যেন হয়, এটার উত্তরের মান কোয়ালিটি যেন অনেক ভালো হয়, সেদিকে তোমরা লক্ষ্য রেখে তোমরা অ্যাসাইনমেন্টের উত্তরগুলো করবে। আবারও বলছি, অনলাইন থেকে কোনো উত্তর কপি করে লিখবে না। যে অনলাইনে লিখে সে কিন্তু তোমার মতো পারদর্শী না, সে ব্যবসায়িক চিন্তা করে হুট করে একটা লিখে ফেলবে, ওটা মানসম্মত হতেও পারে নাও পারে। সব মিলে হচ্ছে তোমাদের একটা ভালো ফলাফল আমি প্রত্যাশা করতেছি। এবং যদি প্রয়োজন পড়ে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত আরও ভিডিও ইনশাল্লাহ আমার চ্যানেলে আমি আপলোড করব। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করে সাথেই থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।